ষষ্ঠ শ্রেণী গার্হস্থ্য বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় সমাধান করব, এটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার 12, দলগত কাজ। তো 12 পৃষ্ঠার সমাধান করব, মানে পুরো দ্বিতীয় অধ্যায় আজকে একটি ভিডিওতে সমাধান করব। তারপরে দেখো এখানে আছে 14 পৃষ্ঠায় আরও একটি কাজ, এটিও সমাধান করব। তারপরে 15 পৃষ্ঠায় বহু নির্বাচনী সমাধান করব। তারপরে দেখো এখানে সৃজনশীল প্রশ্ন আছে, আমরা সেটিও সমাধান করব। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করি। আর বলে রাখি, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো ভিডিওতে দেখো, এই যে দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় দেখো এখানে কি আছে, 13 পৃষ্ঠায় এখানে একটি দলগত কাজ দিয়েছে। কি কাজ দেখো, দুটি কাজ আছে। একটি কাজে আছে গৃহের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কোন কাজগুলো তুমি করবে তার একটি তালিকা তৈরি করো। ঠিক আছে, মানে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যে কোন কাজগুলো তুমি করবা সেগুলোর একটা তালিকা তৈরি করতে বলেছে। এবং 2 নম্বরে বলেছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কোন কাজের জন্য কি কি সামগ্রী দরকার তা চার্টের মাধ্যমে দেখাও। মানে পরিষ্কারের জন্য তোমার কি কি সামগ্রীর দরকার সেটিও তোমাকে লিখতে হবে। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। দেখো এই হচ্ছে প্রশ্ন, যে গৃহে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তুমি যে কাজগুলো করবে তার তালিকা। হ্যাঁ, মানে যে কাজগুলো করবা তার তালিকাটি এই যে। গৃহের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সাধারণত নিম্নলিখিত কাজগুলো করা হয়। 1, ঝাড়ু দেওয়া ও মোছা। প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়া এবং মেঝে মোছা যা ধুলো এবং ময়লা দূর করতে সাহায্য করে। তারপরে আছে আসবাবপত্র পরিষ্কার। আসবাবপত্র যেমন টেবিল, চেয়ার, আলমারি ইত্যাদি নিয়মিত মোছা ও ধুলো ঝাড়া। 3, বাথরুম ও টয়লেট পরিষ্কার। বাথরুম ও টয়লেট নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা। 4, রান্নাঘর পরিষ্কার। রান্নাঘরের মেঝে, কাউন্টারটপ, সিঙ্কস এবং বাসনপত্র পরিষ্কার রাখা। তারপরে দেখো এখানে আছে এই যে কাপড় ধোয়া ও গুছিয়ে রাখা। নিয়মিত কাপড় ধোয়া, শুকানো এবং গুছিয়ে রাখা। 6, ময়লা অপসারণ। প্রতিদিনের আবর্জনা সঠিক স্থানে ফেলা বা অপসারণ করা। তো এই ছিল 1 নম্বরের সমাধান। এখন আমরা 2 নম্বরের কাজ দেখব। এই দেখো আমাদের সে চার্টের মাধ্যমে, ঠিক আছে, যে কথাটি বলেছিল সে তার উত্তর। কাজের ধরন, প্রয়োজনীয় সামগ্রী, মেঝে পরিষ্কার, ঝাড়ু, মপ, বালতি, ফ্লোর ক্লিনার, জল, আসবাবপত্র পরিষ্কার, নরম কাপড়, ধুলো ঝাড়ার ব্রাশ, ফার্নিচার পলিশ। বাথরুম ও টয়লেট পরিষ্কার, টয়লেট ব্রাশ, বাথরুম ক্লিনার, গ্লাভস। রান্নাঘর পরিষ্কার, বাসন মাজার সাবান, লিকুইড স্ক্রাইবার, চিকেন টাওয়েল, ডিশ ইনফেক্ট্যান্ট। তারপরে আছে কাপড় ধোয়া, ডিটারজেন্ট পাউডার, লিকুইড ব্রাশ, কাপড় শুকানো, দড়ি, স্ট্যান্ড। দেখো আমি তোমাদের একটু জুম করে দেখালে আর ভালো বুঝতে পারবা। এই যে, কারণ দূর থেকে যদি না বোঝো এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও। এই যে, তারপরে এই যে, ঠিক আছে। তো এই ছিল উত্তর। আমরা এখন আমাদের হোম পেজে যাব। তো দেখো আমাদের কিন্তু এই দলগত কাজটি কমপ্লিট। এখন আমরা নিচে চলে যাব। নেক্সটে কি আছে দেখবো। নেক্সটে দেখো আমাদের আরও একটি দলগত কাজ দিয়েছে। এখানে দেখো কি লেখা আছে। এখানে লেখা আছে 2টি কাজ। একে আছে গৃহের বাইরের স্থানগুলো পরিষ্কার রাখতে তুমি তোমার পরিবারকে কিভাবে সাহায্য করতে পারো। এবং 2 নম্বর কাজে আছে সহপাঠীরা মিলে তোমার বিদ্যালয়ের প্রাঙ্গণ পরিষ্কার করবে। কে কি কাজ করবে তার একটি তালিকা তৈরি করো। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। এই ছিল প্রশ্ন আর উত্তর। এখান থেকে গৃহের বাইরের স্থানগুলো পরিষ্কার রাখতে আমি আমার পরিবারকে নিম্নলিখিত উপায়ে সাহায্য করতে পারি। আবর্জনা পরিষ্কার, বাড়ির আশেপাশে পড়ে থাকা কাগজ, প্লাস্টিক বা অন্যান্য আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা বা ডাস্টবিনে ফেলার ব্যবস্থা করা। তারপর আছে নিয়মিত ঝাড়ু দেওয়া, উঠান, বারান্দা বা বাড়ির প্রবেশ পথ নিয়মিত ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখা। গাছপালা পরিচর্যা, বাগানের আগাছা পরিষ্কার করা, শুকনো পাতা সরানো এবং গাছপালা সুন্দরভাবে সাজিয়ে রাখা। জলের জমে থাকা রোধ, মশার উপদ্রব কমাতে বাড়ির আশেপাশে কোথাও জল জমতে না দেওয়া এবং জমে থাকা জল পরিষ্কার করা। তো দেখো তারপরে আছে কি জিনিসপত্র গুছিয়ে রাখা। এই যে
বাড়ির বাইরে রাখা জুতো, খেলনা বা অন্যান্য জিনিসপত্র গুছিয়ে নির্দিষ্ট স্থানে রাখা। তো দেখো এটি ছিল কমপ্লিট। এখন আমরা 2 নম্বর কাজে যাব। তো এই হচ্ছে 2 নম্বর কাজ। উত্তর এখান থেকে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার করার জন্য সহপাঠীদের মধ্যে কাজ ভাগ করে একটি তালিকা নিচে দেওয়া হলো। আবর্জনা সংগ্রহ। রবিন, সুমি ও আকাশ বিদ্যালয় প্রাঙ্গণের সব আবর্জনা, কাগজ, প্লাস্টিক, পাতার রূপ সংগ্রহ করবে। তারপরে ঝাড়ু দেওয়া। মিনা, রাজু ও সায়েম বিদ্যালয়ের খেলার মাঠ, করিডোর এবং শ্রেণীকক্ষের বাইরে অংশ ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে। ডাস্টবিন খালি করা। লিমা ও তপু বিদ্যালয়ের সব ডাস্টবিন খালি করে আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবে এবং ডাস্টবিনগুলো পরিষ্কার করবে। তারপরে 4-এ আছে দেখো বাগান পরিচর্যা। অনিক, প্রিয়া ও রতন বিদ্যালয়ের বাগানের আগাছা পরিষ্কার করবে, শুকনো ডালপালা ও পাতা সরাবে এবং গাছপালাকে জল দেবে। তো এই ছিল 2 নম্বরের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু 2 নম্বর দলগত কাজটিও কমপ্লিট। তো এই পৃষ্ঠার পর এখন আমরা চলে যাবো 15 পৃষ্ঠায়। দেখো 15 পৃষ্ঠায় আছে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন। তো এখানে টিক চিহ্নগুলোর উত্তর আমরা দেখে নিই, চলো। তো দেখো এখানে 1 নম্বরে বলেছে যে কোনটি সাপ্তাহিক পরিচ্ছন্নতার কাজ? সঠিক উত্তর হবে কি এই যে গ নাম্বার, রান্নাঘরের তাক পরিষ্কার করা। তারপরে দেখো বলেছে নিচের অনুচ্ছেদটি পড়ে, এই যে নিচের অনুচ্ছেদটি পড়ে 2 ও 3-এর উত্তর দাও। তো চলো আমরা 2-এর উত্তর আগে দেখি কি বলেছে। বলেছে বাগান করার মাধ্যমে শান্তা পরিচ্ছন্নতার কোন কাজটি করবে? তো এখানে তোমরা রিডিংটি করে নিও, আমি শুধু উত্তরটি বলে দেবো, বহিরাঙ্গন। ঠিক আছে, উত্তর হবে এই যে বহিরাঙ্গন। তারপরে দেখো এখানে 3 নম্বরে বলেছে এই যে 3 নম্বরে বলেছে দেখো এখানে এই যে বাগান করা থেকে শান্তা যে সুবিধা পেতে পারে তা হলো 3টি হবে। ঘ নাম্বার, বাড়ির আয়ের ব্যবস্থা, বাড়তি আয়ের ব্যবস্থা, বাড়ির শোভা বর্ধন, তারপরে আছে পুষ্টি চাহিদা পূরণ। তো এগুলো হবে। এখন আমরা চলে যাবো সৃজনশীল প্রশ্ন। 1 নাম্বার আছে আমাদের, আর নেই। দেখো এখানে সৃজনশীল প্রশ্নে কি বলেছে, এই রিডিংগুলো তোমরা পড়বা, রিডিংটি পড়ে গ আর ঘর উত্তর রিডিংয়ের মধ্যে থেকে দিবা, আর ক নাম্বার আর খ নাম্বার মুখস্থ প্রশ্নের উত্তর দিতে হয়। তো চলো আমরা উত্তরটি দেখি। এডিস মশার রোগ, এডিস মশা কোন রোগ ছড়ায়? বাৎসরিক পরিচ্ছন্নতা বলতে কি বোঝায়? শাহানার বাড়িতে কোন ধরনের পরিচ্ছন্নতার অভাব রয়েছে ব্যাখ্যা করো। তো এটি হচ্ছে তোমরা এই রিডিংয়ের মধ্যে থেকে পড়ে উত্তর দিবা। তো আমি উত্তর দেখিয়ে দিচ্ছি। শাহানার গৃহ পরিবেশের সুস্বাস্থ্যের অন্তরায় বুঝিয়ে লেখো। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এডিস মশা কোন রোগ ছড়ায়? উত্তর, এডিস মশা ডেঙ্গু, জ্বর, চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাস রোগ ছড়ায়। তখন আমরা খ নাম্বার উত্তর দেখব। বাৎসরিক পরিচ্ছন্নতা বলতে কি বোঝায়? উত্তর, বাৎসরিক পরিচ্ছন্নতা বলতে বোঝায় বছর নির্দিষ্ট সময়ে বা নিয়মিত ভাবে ঘরবাড়ি, আঙিনা, আশপাশ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য নেওয়া পদক্ষেপ। এর মধ্যে থাকতে পারে আবর্জনা পরিষ্কার করা, নর্দমা পরিষ্কার করা, ঝোপঝাড় কাটা এবং মশার প্রয়োজন স্থল ধ্বংস করা। এখন গ নাম্বার উত্তর দেখবো, চলো। এই দেখো গ নাম্বারে বলেছে এখানে প্রশ্ন উত্তর এখান থেকে, শাহানার বাড়তি নিম্নলিখিত পরিচ্ছন্নতার অভাব, বাড়িতে নিম্নলিখিত পরিচ্ছন্নতার অভাব। আঙিনার অপরিচ্ছন্নতা, তার বাড়ির আঙিনার চারপাশে ঝোপঝাড়ে ঢাকা যা মশা অন্যান্য পোকামাকড়ের আশ্রয়স্থল। তারপরে নর্দমার অব্যবস্থাপনা, খোলা নর্দমা ওপরে তরল ময়লা আঙিনায় চলে আসে যা স্বাস্থ্যকর পরিবেশের পরিপন্থী এবং রোগ জীবাণু ছড়াতে সাহায্য করে। মশা মাছির উপদ্রব, অপরিচ্ছন্ন পরিবেশের কারণে মশা মাছির উপদ্রব খুব বেড়ে গেছে যা বিভিন্ন রোগের বাহক। ঘ নাম্বার প্রশ্নের উত্তর দেখব। এই ছিল প্রশ্ন আর উত্তর এখান থেকে। শাহানার গৃহ পরিবেশের সুস্বাস্থ্যের অন্তরার কারণ রোগের ঝুঁকি বৃদ্ধি, ঝোপঝাড় এবং খোলা নর্দমার কারণে মশা মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, ডায়রিয়া ইত্যাদি পানিবাহিত ও মশাবাহিত রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। তারপরে আছে বায়ু দূষণ। নর্দমার ময়লা ও আবর্জনা পচা গন্ধে
বায়ু দূষিত হয়, যা শ্বাসকষ্ট বা অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। মানসিক অস্বস্তি, অপরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশ মানসিক অস্বস্তি ও অতিরিক্ত কারণ হতে পারে, যা ও বিরক্তি হতে পারে, যা সামগ্রিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। শিশুদের স্বাস্থ্যের ঝুঁকি, শিশুরা অপরিচ্ছন্ন পরিবেশে খেলাধুলা করলে বিভিন্ন চর্মরোগ এবং পেটের পীড়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ছিল আমাদের ঘ নম্বরের সমাধান। তো দেখো আমাদের এক সৃজনশীল প্রশ্ন কমপ্লিট। তো পরবর্তীতে আছে তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।